এক সময়ের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী শিল্প ছিল তাঁত, কিন্তু সময়ের পরিক্রমায় এই শিল্পটি এখন বিলুপ্তির পথে। বরিশালের গৌর নদীতে পূর্বপুরুষের রেখে যাওয়া কয়েকটি তাঁতকে এখনও সচল রেখেছেন। সুতা ও রং সহ প্রয়োজনীয় মালের দাম বৃদ্ধি, মজুরি কম এবং তাঁতের তৈরিকৃত পোশাকের চাহিদা কমে যাওয়ার কারণে হারিয়ে যাচ্ছে এই শিল্পটি। ঐতিহ্যবাহী এই তাঁত শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানালেন কারিগররা। লাল না খৈরি না? আচ্ছা, এভাবে এক এক করে আপনারা অনেকটি পেঁচাইতে হবে নাকি? হস্তচালিত তাঁতিদের হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হতো রং বেরঙের সুতোয় বোনা চাদর, মোটা কাপড়, গামছা ও লুঙ্গি সহ নানা কিছু। তাতে তৈরিকৃত পোশাক পরতে আরামদায়ক এবং বেশি টেকসই হয়ে থাকে। এক সময় তাদের খটখট শব্দে মানুষের ঘুম ভাঙতো। ভাই, এগুলো কি বোনা হয়ে গেছে? হ্যাঁ, এই আমাদের এই মশারিটা নামছে। আপনার এইটাতেই তো বোনানো হয়েছে নাকি? আমাদের এইটাতেই কাপড়টা নামছে। নামছে না? আনেও কি ডিজিটাল মানে হাতেরটা একটু ভালো? হাতের কাজের মশারিটা হয়, এইটা অনেক ভালো। আচ্ছা আচ্ছা, ও সেজন্য আপনি মানে সব মিলাইয়ে খরচ কম এবং হাতে বানাইলে আপনি একটা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারতেছেন। বিক্রি করা যায়। ছোটবেলায় বাপ দাদা থেকে দেখে আপনি তা থেকেই আমি শিখছি, এখন আমি করি। আচ্ছা। আমার পরে হয়তো এটি থাকবো না, এটি থাকবে না একটা। এই যে লাঠিটা কেন দিচ্ছেন কাকা? হ্যাঁ, এই লাঠিটার কাজ কি? শাড়ি মানে এইদিকে ছড়াই রাখে, কাপড়টা সরাই রাখে একসাথে, আনালে চাপাই হেলায়। ও, টাইট থাকে কাপড়টা। হ্যাঁ। এখন কি বুনতেছেন? এটা দিয়ে কি হবে? মশারি এবং সুতির মশারি। সুতি মশারি। এইভাবে ধরেন আপনি কত বছর বুনতেছেন? 60 বছর। সারাদিনে কাজ করলে তাতে কয় টাকা পাওয়া যায়? ধরেন 3.5